আমি তো জীবনে বিয়া শাদী করি নাই, হ্যাঁ, আমি তো এখন কুমার, এখন তো আমার দিনে রাত্রে সবসময় আমার লাগবে। রাত হইলে 3টা 4টা 5টা বাজে যায়, ঘুমাইতে দেয় না, কত তোর পারতে হইব, বিয়ে বসেছে কেন, আমি পরে তো না, জোর করে 4বার 5বার, অনেক বলার মতো ভাষা নাই যে এরকম করছে আমার সাথে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে আমার পাশে যে আপুটাকে দেখতে পাচ্ছেন, ইনি হলো সে যিনি আমাদের দেশের সেই বিখ্যাত জল্লাদের স্ত্রী। তো আসলে এই বিষয়টা নিয়ে ওনার কাছ থেকে একটু অনেক কিছু জানার আছে, যেহেতু অনেক কিছু গোলা হচ্ছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? ভালো আছি। তো আপু, আপনি এই যে একটা সুন্দরী মেয়ে, অল্প বয়সী মেয়ে হয়ে আপনি এই যে আপনার দাদার বয়সী এই জল্লাদ সাহেবকে কেন বিয়ে করলেন? আমার এই যে ভয়টয় দেখায় বিয়ে করছে, লোভ দেখাইছে, এইগুলা দেখাই তো আমার বিয়েটা করছি, কিন্তু মানে আপনার কি লোভ দেখাইছে? বলছে যে 5তলা বাড়ি আছে কুমিল্লাতে, আবার ঢাকায় 10 কাঠা জায়গা কিনছে, তারপর ওনার গাড়ি আছে, অনেক কিছু মানে বলছে। তারপর আমি আগে তো মানে বিয়েটা রাজি ছিলাম না, যে আমার এইসব লাগবো না, আমি তো বিদেশে চলে যাম। তাই উনি ওনার বাসা ডাইকা নিয়ে যখন গায়ে হাত দিল, নাইলে আমার সমস্যা হইব আমি যদি বিয়ে না করি। মানে আপনি এত কিছু লোভ দেখে, এত সয় সম্পত্তির কথা শুনে, মানে আপনি ওনাকে বিয়ে করার জন্য ওনার বাসায় চলে গেছেন? না না না, উনি বলছিল আমার বিদেশ পাঠাইবো, যে আমরা পাশাপাশি তারপর রুম নিছিলাম। আম্মু বাসায় ছিল না, তখন আমরা ডাইকা নিয়ে বলতেছে যে বিদেশি মেয়েরা ভালো না, বিদেশ গেলে ছেলেরা বিয়ে করে না, তুমি বিদেশ যাবা কি করতে, তোমার আমি বিয়ে করব এইসব দিমো। আমি যখন রাজি না হইছি তখন আমার গায়ে হাত দিছে। পরে বলতেছে গায়ে হাত দিছে বলতে কি মারছে আপনাকে? কি বলবো, মানে খারাপ আচরণ করছে, আমি করছে দেখা বলতাছে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার সমস্যা হইবার, যদি বিয়ে করো তাহলে তোমার ভালো হইব, আরো টাকা পয়সা পাইবা, মানে সে কি আপনার সাথে বিয়ের আগে আপনার সাথে শারীরিক সম্পর্ক করছে? হ্যাঁ, করতে চাইছে, মানে করছে, আমি অতটা করতে দিই নাই, কিন্তু হাত দিছে শরীরে, জোরাজোরি করছে, কিন্তু আমি করি নাই, বলছে আমি চিকটা করবো, সবাই চলে আসবো। তো ধরেন এই যে জল্লাদ শাহজাহান সাহেবের সাথে আপনার সাথে পরিচয়টা হলো কোথা থেকে? এই যে কদমতলি বৈশা মামার বাসায় গেছিলাম, উনি তো বললো আপনার সাথে টিকটকে নাকি পরিচয় হলো। আর আমি কি এই যে ও যে বলতাছে আমি টিকটক করি, আমি এলো হ্যাঁ, তাই আপনারা এই টিকটক আইডির ভিতরে ঢুইকা দেখেন আমি কি ওই ভাইরাল হইছি কিনা। আমি যদি ভাইরাল হইতাম বা সেলিব্রিটি, ওনাদের সাথে তো টিকটক থাকতো, ছেলে মেয়ে সবার সাথে, তো আমি তো ওরকম না, মাঝে মধ্যে 2-1টা বানাই আর কি, এতটুকু। আর উনি যে বলছিল যে চিঠির মাধ্যমে, হ্যাঁ, আর আজকাল কি চিঠির যুগ আছে, যে আমি ওনার চিঠি দেয়া করবো। আর একটা ভিডিওর মধ্যে শুনছি যে উনি বলছে যে আমি ওনার গায়ের উপরে পড়ছি, কিন্তু আমি ওনার গায়ের উপরে যে বিয়ে করি নাই, উনি আমার জোর কইরা ভয় দেখায়া উনি আমার বিয়ে করছে। মানে আপনারে একটা সময় তো আপনাকে ভালো মন্দ, হ্যাঁ, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, এই লোভ দেখাই আপনার তার ঘরে নিল। তারপরে তো যেহেতু আপনি গেছেন, তারপরে এমন কি হলো যে আপনি তার সাথে বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন? আগে তো টাকা পয়সার লোভ দেখায় না, আগে তো বলছে তুমি আমার ছোট বোনের মতো, তোমার এত বাহিরে পাঠাম। পরে না, আম্মু বাসায় নেই, তখন নিয়ে আমার বলতেছে যে আমার এত কিছু আছে, ওর লগে একটা ছেলে থাকতো, ওই ছেলেও বলছে যে ওনার অনেক কিছু আছে। আমি তো তখন বললাম যে আমি রাজি ছিলাম না, যে আমি আপনার এইসব আমার কিছু লাগবো না। তো আপনি যখন বিয়ে করলেন, বিয়ে তো করছেন, সংসারও তো করছেন, কতদিন সংসার করছেন? 2 মাসের থেকে 4-5 দিন কম আছে। এই 2-2.5 মাস, 1-1.5 মাস সংসার করার পরে আপনি যখন বুঝতেই পারছেন যে ওনার আর কিছু নাই, ওনার নিজের শারীরিক যে সম্পদ ছাড়া আসলে ওনার কিছু নেই, তখনই কি আপনি ধরেন ওনার সাথে সংসার করবেন না, ওনার সাথে থাকবেন না, এরকম সিদ্ধান্ত আসছেন? তখনই করি নাই। হ্যাঁ, পরে দেখতাছি উল্টা আমার কাছ থেকে টাকা চাইতেছে, বলতেছে তোমার মতো 17-18 বছরের মেয়ে বিয়ে করবে আমার 3-4 লাখ টাকা দিয়ে। পরে আমি বলছি যে কোন মেয়ে আপনার কাছে আসবো, 16-17 বছরের মেয়ে ওই 3-4 লাখ টাকা দিয়া, বলতেছে অভাব নাই, বিদেশ থাকে। আমি বললাম যে আমার মতো মেয়ে যদি বিদেশ থেকে, আপনি না বলছিলেন যে না বিদেশি মেয়েরা ভালো না, ওনাদের বিয়ে হয় না, তা এখন আবার বলতেছেন কি নাকি আপনার বিয়ে করব 3-4 লাখ টাকা দিয়ে, এত কম বয়সী মেয়ে। আমার কাছে রেকর্ডই আসছে যে ওরা আমার টাকা পয়সা দেয় না, ইসলামে সই নিছে, এই অলিখিত ইসলামে সই নিছে, এমনকি আমার কারোর সাথে কথাও বলতে দিত না, যে পাশের রুমের মহিলারা ওনাদের ঘরেও যাইতে দিত না, আমার আম্মুর সাথেও কথা বলতে দিত না, আম্মুরে দেখতে পারতো না। আম্মু মানে আপনার আম্মু, আপনি যে বিয়ে শাদী করছেন জল্লাদ সাহেবকে, মানে আপনার আম্মু জানতো না? না, আম্মু বাসায় ছিল না। আপনার আম্মু বাসায় ছিল না? তো আপনার আম্মু বাসায় ছিল না,
আপনাকে তো সে জোর করে তাহলে বিয়ে করে না, যেহেতু আপনি সিগনেচার করছেন তাহলে তো স্বেচ্ছায় বিয়ে করছেন নাকি? সে হচ্ছে যে বললাম যে বলছে তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার ক্ষতি হবে, আর যদি বিয়ে করো তাহলে তো ভালো হবে। বিয়ে করলে টাকা পয়সাও পাইবা, সবকিছুই পাইবা, আর বিয়ে না করলে তোমার অনেক বড় সমস্যা হয়ে যাবে, তুমি বিদেশে যাইতে পারবা না। তো বিয়ের পরে সে আপনার সাথে আচরণটা কেমন করছে? বিয়ের 1 সপ্তাহ ভালোই ছিল, তারপর থেকে আসল রূপটা মানে দেখা গেল, মারধর করে, বলে টাকা এনে দিতে। আমার আম্মুর সাথে ঝগড়া হয়েছে, বলতেছে যে এই যে আগে বলে নাই, বলে এই যে তোমার মায়ের আমি কিনা নিচ্ছি। পরে আম্মু বলছে তুই হাতে টাকা দিছিস, কার হাতে টাকা দিছিস, কি করছিস? বলে কি কেন টাকা না দিলে কি হয়েছে, আমি তো স্টামে তো টাকা দিয়ে দিচ্ছি, উনি সই করা আছে সবার। এই যে স্টামকে আপনি না বলছিলেন এটা যে ওই কোট কাবিন হবে ওইটার, তাই আপনি এটা করছেন কি লিগা? এখন আপনি আমার কাছ থেকে টাকা না দিয়ে আপনি কি লিগা সই নিছেন? বলে এটা তো তোরে ফাঁসাইছি আমি, নাহলে তুই তো বিয়ে আপনি করছিস তো না। অনেক ভিডিওতে বলছেন যে যখন রাত হয় তখন আপনার সাথে রাত হলে ও বলে যে না আমি তো জীবনে বিয়া শাদি করি নাই, হ্যাঁ আমি তো এখন কুমার, এখন তো আমার দিনে রাত্রে সবসময় আমার লাগবে, জোর কইরা মানে বলার মতো ভাষা নাই, বলার মতো ভাষা নাই, যে অনেক খারাপ আচরণ করতো, রাত নাই দিন নাই, মানুষের সামনে ভালো দেখাইতো, মানুষ চলে গেলে তারপর আসল রূপটা দেখাইতো, মারতো। ওই রশি এনে রাখছে, ওই রশি দেখায় এই যে এটা গলার দেয় না, এটা দিয়ে তোরে ফাঁসি দিম, ঠিক আছে। তারপর রাত হইলে 3টা 4টা 5টা বাজে যায়, ঘুমাইতে দেয় না, তোর পারতে হইব, বিয়ে বসেছ কেন? আমি বলি কি জান, আপনি না বলছিলেন আপনার চাহিদা নাই, আপনি এত বছর জেলে ছিলেন, বয়স হয়ে গেছে, আপনি বলছিলেন যে আপনি রান্না বান্না করে খাওয়াইলে চলবো, তাই এখন এরকম করতেছেন কি লেগা? স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আছে, ঠিক আছে, উনি আমাকে যেগুলো করে যে এটা স্বামী স্ত্রীর মতো না, যে দুজনেই থাকা লাগবে, কিন্তু সম্মতি থাকা লাগবে। হ্যাঁ, কিন্তু উনি সেটা করতো না, জোর করে 4বার 5বার, অনেক বলার মতো ভাষা নাই যে এরকম করছে আমার সাথে। তো আর সেই কারণে আপনি তার প্রতি অতিষ্ঠ হয়ে গেলেন, সেই কারণে তার প্রতি আপনি এত ক্ষুব্ধ হয়ে আপনি ওনাকে ছেড়ে ছেড়ে চলে আসলেন নাকি? আমি বলছি যে আপনি তো উল্টা আমার টাকা পয়সা না এখন তো দিয়া। উনি আপনাকে অভিযোগ করছে আপনি যে ওনার বাসা থেকে যখন আসছেন তখন আপনি নাকি অনেক টাকা পয়সা সোনা দানা অনেক কিছু নিয়ে ওনার বাসা থেকে চলে আসছেন, এটা কতটুকু সত্য? এটা সত্য না, আমি কোনো টাকা পয়সা কোনো গহনাগাটি কিচ্ছু নিয়ে আসি নাই। ও যে বলছে, আমি তো বললাম 2 দিন পরে আমি পুলিশ নিয়ে গেলাম, মানুষে বলতাছে ওই আশেপাশের মানুষ যেন, ওরা বলে টাকা পয়সা নিয়ে পলাই গেছে, এইগুলা শুনে আমি পুলিশ নিয়ে গেছি। যাওয়ার পরে তো তখন উনি বলে নাই যে আমি এই যে টাকা পয়সা নিয়ে এসেছি, তখন পুলিশরে আমার জিজ্ঞেস আছে যে তুমি কি করতে চাও, আমি বলছি যে ওর হাত থেকে আমি মুক্তি চাই। ওই টাইমে বলে নাই, ওই টাইমে আর উল্টা কান্দাকাটি করতেছে। তবে ওই আশেপাশের মানুষ, মহল্লার মানুষ বলতেছে ওরা যদি টাকা পয়সা নিয়ে যেত তাহলে ওরা পুলিশ নিয়ে আসতো না, যেহেতু পলাই থাকবো, এত টাকা পয়সা নিয়ে যেহেতু গেছে তাহলে ওরা আবার আসলো কেন? তো প্রিয় দর্শক, আসলে জল্লাদ শাহজাহান সাহেবকে নিয়ে অনেক কথা আছে, যে পাশে ওনার মা আছে, তা আমরা একটু ওনার সাথে কথা বলি। আন্টি একটু এদিকে আসেন। আন্টি, এই যে ধরেন এই যে আপনার আপনার মেয়ে যে এরকম একটা কাজ করলো, হ্যাঁ, এই যে অল্প বয়সী মেয়ে হয়ে একটা দাদার বয়সী পুরুষকে বিয়ে করলো, কেন করলো এটা? কেন কাছে আমি তো ছিলাম না, আপনার বললো না এখন। জি, আমি তো ছিলাম না বাসায়, আমি গেছি আমার বোনের বাসায়, আয়া দেখতেছে অলিখিত কাগজে সই নিছে, মানে অনেক উৎপাত করতেছে ওর লগে, ওর জায়গা দিব, টাকা দিব, পয়সা দিব, সবই দিব। হের 1 সপ্তাহ পর শুনি ওই বলতেছে যে আপনি অলিখিত কাগজে যে সই নিলেন, কয় এটা এই যে অলিখিত কাগজে সই নিছি তোর ফাঁসানের লিগা, এটা কইছে। তো এখন আপনার কি চাওয়ার আছে? এখন আমার কি চাওয়ার আছে? আমি কি বিয়ে শাদি দিছি নাকি? আমি আমি বিয়েও দেই নাই, বা আমি কিছু জানিও না। এখন আমি কি করুম? যারা ওই যারা মাইদের করছে, হাট বাজার দেয় নাই, রুমে তালা দিয়ে ছিঁড়েছে যাইতো গা, মাইদের খাইয়া হ্যাঁ আয়া পড়ছে, আমার ফোনও দেয় নাই যেদিন আইছে, আয়া ই কইরা থানায় গেছে, মানে জিটি আপনার করছে। বিয়ে করছে যেদিন সেদিন আপনার জানায় নাই, যেদিন ছেড়ে আসছে সেদিন আপনাকে সেদিনও জানেন আমি বকা জকা দিমু যে বুড়া খাটাসটার পাল্লায় পইরা মিথ্যা ফল দেখাইয়া বিয়ে কইরা কেমনে কেমনে ব্ল্যাকমেল করছে, তোর এখন আমার বাসায় তুই উঠতে পারবি না। তখন আমি তোর উপরে এমনি জিত, আমি আইসা পড়ছি, আর 1 মাস পরে ওই আইছে, আমি তোর বাসায় জাগাই দিই নেই। হ্যাঁ, আইয়া গেছে আমার বান্ধবীর বাসায়, যার ছেলেরে দিছিলাম দোকানে, ওই বাসায় যায়, বান্ধবীর বাসায় যায়, ছেলেরে দিয়া ই কইরা থানায় আয় জিডি করে আর বাসায় গেছে, ছেলেরে দিয়া পরে আমার বান্ধবীরে নিয়ে আইছে। কয় কি রত্নারে? কয় যে ই করছে রত্নান্টি, এখন আমার কাছে আমার সবকিছু মিলে এখন আপনারা কি চান? এখন ওই যে ও তো কইলই ও মুক্তি চায়। মুক্তি চাই? আপনি আসলে কি মুক্তি চান? হ্যাঁ, আমি আসলে মুক্তি চাই ওর হাত থেকে। মানে ওনার সাথে থাকতে চান না? না। যেহেতু প্রিয় দর্শক, যেহেতু এই ঘটনাটা ওনারও আইনের আশ্রয় নিয়েছে, যেহেতু এটা আইনগতভাবে দেখা হচ্ছে,
তো আসলে সবকিছু মিলে এই আপুর সাথে যদি উনি যে অভিযোগ করেছে জল্লাদ শাহজাহান সাহেবের প্রতি যদি এই অভিযোগগুলো সত্যি হয়ে থাকে, তাহলে ওনার সাথে যে অমানবিক ঘটনা ঘটেছে সেটা আসলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই জিনিসটা সঠিক সুরাহা হওয়া প্রয়োজন। তো আপু, এখন যদি ধরেন উনি যদি সবকিছু বলে সবকিছু শেষ করে আপনার সাথে সংসার করতে আসে, তাহলে কি আপনি করবেন? না, ওনার সাথে আমার আর সংসার করার ইচ্ছা নেই। যে এত মিথ্যা কথা কইতে পারছে, যে মাইদের কষ্টের লাগে কি সংসার করব। যে বলতে পারে যে 10 লাখ টাকা আমার গয়নাগাটি লইয়া সোনা দানা লইয়া সব পালাইছে, তোর লাগে সংসার করে কোনো দরকার আছে? তো মাইরেও হালাইতে পারবো। ও ঝাড়ু জোতা দিয়ে পিটাই তো আমি একদিন যাইয়া দেখছি, এত মারা মারলো শরীরে, পরে ওর মাইর দেখে আমি আয়া পড়ছি তেজি, যে বুইরে এমন মারা মারে আমি জায়গা তোর মাইরেই হেলাক। কয় যাও যাও এই বাসাতে তুমি যাও। আমি আসার 1 মাস পরে আমার ফোনও দেয় না, আমার নাম্বারও নাই ওর দ্বারে। ও ইকুইরা থানায় এই পুলিশ লইয়া যাই মনে করেন যে জিটি কইরে 2 দিন পরে কয় টাকা লইয়া গেছে 10 লাখ। তো সব একটা নতুন এটারে কাটতে থুয়ে দিছে। পুলিশে কয় তুমি কি চাও, তোমার কি ইচ্ছা আছে? আমার কাটা কাপড় চাপড় আছে। ইকুইরা থানার পুলিশের সামনে সুপিন ব্যাগে কাপড় চাপড় কাটা লইয়া আটকে পড়লো আমার বান্ধবীর গ। এরপর মামলাও নাই, কিচ্ছু নাই। 1 সপ্তাহ পরে মিথ্যা মামলা দিল, আর গয়নাগাটি যা আছিল সোনা অলঙ্কার যা আছিল সব লইয়া পড়ছে। তো প্রিয় দর্শক, এই জিনিসটা যেহেতু সুষ্ঠু তদন্ত হয়েছে, তদন্ত সাপেক্ষে আসলে যেহেতু আইনের অধীনে এটা আছে, সেটা সঠিক সমাধান হওয়া উচিত। তো আপু, তাইলে আপনার ওনার সাথে সংসার ধর্ম করবেন না নাকি? না না, আপনার মেয়েকে আর দিবেন না? না, ও তো যাইবই না, আমি দিমু কি? ও এত মাইদের খাইছে, অনকেরা যাইব। আর ওর নামে মিথ্যা কথা কইছে, 10 লাখ টাকা আনছে। ওই এরপর সোনা অলঙ্কার গয়নাগাটি সব আনছে, মিথ্যা কথা কইছে। জীবনে খারাপ মানুষ ভালো হইব নি। রুম ভাড়াই দিতে পারে না। আমার বিয়ের আগে থেকে মানুষের দোকান বাকি খাইছে, তারপর দোকানে মাল উঠাইতে পারে না, রুম ভাড়া দিতে পারে না, সব দোকান থেকে বাকি কইরা তো প্রিয় দর্শক, এটা হলো ওনার হৃদয় বিদারক কথা, যে উনি আসলে যে অবস্থানে ছিল, শাহজাহান সাহেবের একটা প্রথম স্ত্রী বলেন, দ্বিতীয় স্ত্রী বলেন, উনিই সব। তো আসলে এই কথা আর না যাই, সবাই ওনাদের জন্য দোয়া রাখবেন, যাতে উভয় পক্ষের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে ওনারা সমাধানে আসে। সে আশা ব্যক্ত রেখে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।